ওয়েলকাম ব্যাক ক্লাস। প্রথম যে আগের দিন আমি হোমওয়ার্কটা বলেছিলাম যে ওটার আনসারটা বইতেই করা আছে, ওই প্যাসেজটা থেকে রাজা রামমোহন রায় যে প্যাসেজটা রয়েছে ওখান থেকে পার্সোনাল প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভ বের করা। তার আনসারটা পরের পেজে দেওয়া আছে, কিন্তু কোন লাইনের কোনটা সেটা ইন্ডিভিজুয়ালি দেওয়া নেই। আমি ওটা বলে তোমাদের একটু বলে দিচ্ছি যে কোনটা পার্সোনাল প্রোনাউন কোনটা পজেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম লাইনে কোনো পজেসিভ অ্যাডজেক্টিভ বা পার্সোনাল প্রোনাউন নেই। সেকেন্ড লাইন থেকে আসো, হি লিভড ইন দ্য 19th century বেঙ্গল, এখানে হিটা পার্সোনাল প্রোনাউন। তারপরের লাইনে এসো, হি ওয়ার্কড হার্ড ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি, এখানে একটা পার্সোনাল প্রোনাউন রয়েছে সেটা হচ্ছে হি, ফার্স্ট হিটা, আর যেটা আওয়ার কান্ট্রি রয়েছে ওই আওয়ারটা পজেসিভ অ্যাডজেক্টিভ, কেননা কান্ট্রি একটা নাউন, তার সাথে ওই প্রোনাউনটা বসে রয়েছে। আমি বলেছিলাম যে কোনো নাউনের পাশে কোনো প্রোনাউন থাকলে সেটাকে প্রোনাউন না বলে পজেসিভ অ্যাডজেক্টিভ ধরা হয়। আচ্ছা, তারপরের লাইনে এসো, হিজ ফাইট ওয়াজ অ্যাবলিশিং দ্য his fight was for abolishing the evil system of sati, and his contribution to the improvement of Indian education will be remembered forever. আচ্ছা, ফার্স্ট যে হিজটা রয়েছে, হিজ ফাইট, ওই হিজটা পজেসিভ অ্যাডজেক্টিভ, কারণ ফাইট নাউনটার সাথে বসে আছে। তারপরে একটা রয়েছে হিজ কন্ট্রিবিউশন, ওই হিজটা পজেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরের লাইনে রয়েছে উই আর অল প্রাউড অফ হিম, ওই উইটা পার্সোনাল প্রোনাউন। এই হলো। এবার অ্যাক্টিভিটি 4 মেনলি আমি টাস্ক দিয়েছিলাম, অ্যাক্টিভিটি 5ও দিয়েছিলাম, কিন্তু ওটা মেলানো সম্ভব নয়। তোমরা একজন এক এক রকম পার্সোনাল প্রোনাউন পজিটিভ অ্যাডজেক্টিভ সিলেক্ট করে তার এক এক রকম মেক সেন্টেন্স করেছো, পরে কখনো স্কুলে সুযোগ পেলে দেখবো। আচ্ছা, অ্যাক্টিভিটি 4-এ যেগুলো ছিল সেগুলো বলে দিই, শুধু আনসারটাই বলছি। ফার্স্টের এতে হবে মাই, তারপরে আওয়ার, তারপরটা আওয়ার, ডি দেয়ার, ই হিজ, এফ দেয়ার, তারপরে জিটাও ইয়োর, আর এইচটা হবে দেয়ার। এইচটা নিয়ে একটু বলি, ওখানে রয়েছে চিলড্রেন, সেই জন্য ওটা দেয়ার হয়েছে। যদি ওখানে চাইল্ড থাকতো তাহলে কিন্তু হিজ হতো, চিলড্রেন্স মাদার সামথিং এরকম কিছু একটা ছিল। আমার হাতের সামনে এই মুহূর্তে বই নেই, সেই জন্য আমার এক্স্যাক্ট সেন্টেন্সটা মনে পড়ছে না। তো ওই চিলড্রেন রয়েছে বলে ওটা দেয়ার হয়েছে। যদি শুধু সিঙ্গল একজন চাইল্ডের কথা বলা হতো তাহলে ওটা হিজ হতো। ঠিক আছে, এবার আজকে আমরা আবার গ্রামারই করবো, আর একটু এগোবো। পরের চ্যাপ্টার রয়েছে আর্টিকেল। আর্টিকেল নিয়ে আজকে আমরা পড়বো। আর্টিকেলটা ছোট চ্যাপ্টার, একদিনেই হয়ে যাবে। আচ্ছা, অনেক গ্রামার বইতে দেখবে যে আর্টিকেলকেও একটা পার্টস অফ স্পিচ হিসেবে ধরা হয়, কিন্তু আবার অনেক বইতে ধরাও হয় না। যাই হোক, আর্টিকেল একটা সেন্টেন্স গঠনের খুব ইম্পর্ট্যান্ট একটা অংশ। কজন রয়েছে সেটার একটা আইডিয়া পাওয়া যায়, সেই জিনিসটি ডেফিনেট না ইনডেফিনেট অবজেক্ট সেটার আইডিয়া পাওয়া যায়। তো সেই দিক থেকে, মানে ডেফিনেট ইনডেফিনেট অবজেক্টের দিক থেকে আমরা আর্টিকেলকে দুভাগে ভাগ করতে পারি, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট, বা যেটা বললাম যে একটা ডেফিনেট একটা ইনডেফিনেট। ডাইরেক্ট ইনডাইরেক্ট বলবো না, ডেফিনেট ইনডেফিনেট। আচ্ছা, ইনডেফিনেট আর্টিকেলের মধ্যে তোমাদের বইতে এই ডিভিশনটা করা রয়েছে, দুটো পাওয়া যায়, সেটা হচ্ছে এ আর অ্যান, আর ডেফিনেট হচ্ছে দ্য। এত জটিলতায় গিয়ে লাভ নেই, আমাদের তিনটে আর্টিকেল এ, অ্যান আর দি, এই তিনটে। এর মধ্যে যখন কোনো বস্তুকে বা কোনো ব্যক্তিকে কিছু সময় হয়, হ্যাঁ, কোনো লেজেন্ড ব্যক্তিকে, কোনো জায়গাকে, কোনো দেশকে পার্টিকুলারলি নির্দিষ্টভাবে ডেফিনেট করে বলা হয়, তখনই শুধু দ্যাট ইউজ করি আমরা। আর যখন ইন জেনারেল কোনো একজনকে বোঝানো হয়, যে কোনো ইনডেফিনেট অনির্দিষ্ট করে, তখন আমরা এ আর অ্যান ইউজ করি। দা এর ইউজ নিয়ে আমি বেশি কিছু বলবো না, তার কারণ দা এর ইউজটা তোমাদের বইতে খুব সুন্দর পয়েন্ট করে কোন কোন ক্ষেত্রে আমরা দি কতটা ইউজ করি সেটা দেওয়া রয়েছে, ওটা বইয়ের পয়েন্ট পড়লেই বুঝতে পারবে। যেমন কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যে ধরো কোনো পার্টিকুলার জায়গার নাম, যেমন দা সিকিম, দা কলকাতা, এরকম, যেটা একটাই রয়েছে। আবার ধরো কোনো মহাসাগরের নাম,
তোমাদের বইতে যেরকম এক্সাম্পলগুলো দেওয়া আছে, দ্য বে অফ বেঙ্গল, দ্য প্যাসিফিক ওশান, এরকম। আবার পৃথিবীতে যে জিনিসটা একটাই রয়েছে, যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, পৃথিবীও একটাই। তো এই দায়ের এক্সাম্পলগুলো তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, সেই জন্য আমি আর ওখানে যাচ্ছি না। এ আর অ্যান নিয়ে অনেক কিছু বলার আছে, বইতে খুব মিক্সড করে দেওয়া রয়েছে, হয়তো কারোর বুঝতে অসুবিধা হতে পারে, সেই জন্য আমি একটু লিখে দেখিয়ে দেবো। বেসিক্যালি এ কখন ইউজ হয় না, কনসোনেন্ট দিয়ে যে ওয়ার্ডগুলো শুরু হচ্ছে তার আগে আর্টিকেল হিসাবে কিছু বসাতে গেলে আমরা এ বসাই, আর ভাওয়েল মানে এ, ই, আই, ও, ইউ, এই 5টা দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে বেসিক্যালি আমরা তার আগে আর্টিকেল ইউজ করতে গেলে অ্যান বসাই। কিন্তু দুটোর ক্ষেত্রেই মানে কনসোনেন্ট ভাওয়েল দুটো বসানোর ক্ষেত্রেই কিছু কিছু এক্সেপশন থেকেই যায়, সেইগুলো নিয়ে আমি আজকে বেসিক্যালি কথা বলবো। আমি লিখে দেখাবো, মানে আমার লেখাটা দেখো এবং আমার কথাটাও শোনো। ফার্স্ট এক্সেপশন দেখো আমি কি লিখেছি, ইফ দ্য ভাওয়েল ও সাউন্ডস লাইক ওয়া it will be considered as a consonant and instead of an a will be placed before the word। মানে বুঝিয়ে দিই, আমি এক্সাম্পল লিখেছি সেইটা দেখে দেখো। যেমন এখানে এই ওয়ার্ডটা শুরু হচ্ছে ও দিয়ে, ও একটা ভাওয়েল আমরা জানি, আর এই ওয়ার্ডটাও শুরু হচ্ছে ও দিয়ে, কিন্তু এর উচ্চারণটা করো অরেঞ্জ আর এর উচ্চারণটা করো ওয়ান। যখনই ও এর সাউন্ডটা ওয়া, ডাব্লিউ এ, ওয়া এরকম সাউন্ড হবে, তখন সেটাকে আমরা আর কনসোনেন্ট, সেটাকে আমরা আর ভাওয়েল ধরবো না, সেই জন্য অ্যান বসাবো না। যদি অ্যান বসাই তাহলে সেটা ভুল হবে, সেই জন্য আমরা অ্যানের জায়গায় এ বসাবো যখন ও এর উচ্চারণ ওয়া হবে। কিন্তু যখন অন্য ক্ষেত্রে ও থাকবে যার উচ্চারণ সিম্পল, এরকম অরেঞ্জ হবে বা আউল হবে, তার আগে আমরা অ্যানই বসাবো, সেটাকে ভাওয়েল ধরে। জানোই যে ও একটা ভাওয়েল, বোঝা গেল? এরপর সেকেন্ড এক্সাম্পলে আসো। আচ্ছা, সেকেন্ড রুলটা দেখো কি লিখেছি, ইফ দ্য ভাওয়েল ই সাউন্ডস লাইক ইউ it will be considered as a consonant and instead of an a will be placed before the word। মানে যখন ই ভাওয়েলটা ইউ উচ্চারণ হবে তখন তাকে আমরা আর ভাওয়েল ধরবো না, ই তো একটা ভাওয়েল। যেমন ধরো এইখানে ইটা ইভিনিং, ই সাউন্ড করছে। আবার যদি আমি আই লিখি, অ্যান আই, ই সাউন্ড করছে, কিন্তু এইখানে ইউরোপিয়ান কথাটা ইউ সাউন্ড করছে, সেই জন্য এখানে আমরা অ্যান বসাতে পারি না, এ বসাবো। অ্যান বসালে সেটা রং, এ বসালে তবেই সেটা ঠিক। কি লিখেছি না, ইফ দ্য ভাওয়েল ইউ সাউন্ডস লাইক ইউ, আর এরকম ইউও উচ্চারণ হতে পারে বা শুধু ইউ, মানে ইউ উচ্চারণই যদি হয়, ইট উইল বি কনসিডার্ড অ্যাজ আ কনসোনেন্ট অ্যান্ড ইনস্টেড অফ অ্যান a will be placed before that word। ইউটা অলসো অফ ভাওয়েল, কিন্তু যখন এই ওয়ার্ডটা দেখো আমব্রেলা, তার উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে না, কিন্তু এই ওয়ার্ডটা দেখো ইউনিভার্সিটি, উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে। যখন ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হবে তখন তাকে আর আমরা ভাওয়েল কনসিডার করবো না বা অ্যান বসাবো না, সেক্ষেত্রে এ বসাবো। তার মানে এ ইউনিভার্সিটি হচ্ছে কারেক্ট, অ্যান ইউনিভার্সিটি হলে সেটা কিন্তু ভুল। আচ্ছা, এবার 4 নম্বর পয়েন্টে আসো। এটা একটা কনসোনেন্ট নিয়ে কথা বলবো। কি লিখেছি না, সামটাইমস দ্য কনসোনেন্ট এইচ রিমেন্স সাইলেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ সাম ওয়ার্ড, দেন ইনস্টেড অফ এ অ্যান উইল বি প্লেসড বিফোর দ্য ওয়ার্ড। কী ব্যাপার না, এখানেও দেখো এইচ, হাউস, এইচটা একটা কনসোনেন্ট, তার আগে ইউজুয়ালি আমাদের এ বসানোই উচিত। এ হাউস কারেক্ট, কিন্তু এই উচ্চারণটা আমরা কি হাওয়ার উচ্চারণ করি, আওয়ার উচ্চারণ করি, মানে এইচটা সাইলেন্ট থাকে, এইচের উচ্চারণটা হয় না। সেই জন্য যে যে জায়গায় বা যে যে ওয়ার্ডের শুরুতে এইচ রয়েছে আর তার উচ্চারণটা সাইলেন্ট, যেমন অনেস্ট, হনেস্ট তো বলি না, অনেস্ট বলি, সেই জায়গায় এই এইচকে আমরা আর কনসোনেন্ট ধরবো না, ভাওয়েল হিসাবে অ্যান বসাবো তার আগে। আর লাস্ট কয়েকটা বলে দিই, কি লিখেছি আমি না, দেয়ার আর সাম কনসোনেন্টস উইচ বিগিন উইথ আ ভাওয়েল সাউন্ড ওয়ার্ড, দেন অ্যান উইল বি প্লেস বিফোর দোজ ওয়ার্ডস। বুঝতে অসুবিধা হতে পারে, আমি বলে দিচ্ছি। কিছু কিছু কনসোনেন্ট দেওয়া ওয়ার্ড হয় যেগুলো শুরু তো কনসোনেন্ট দিয়ে হচ্ছে, যেমন এম, এন, এস আর এফ, কিন্তু প্রত্যেকটাই সাউন্ড হচ্ছে দেখো ভাওয়েলের মতো। যেমন এম শুরুতে একটা এ আছে মনে হচ্ছে, এন শুরুতে একটা ই আছে মনে হচ্ছে, এসটাও তাই শুরুতে একটা এ আছে মনে হচ্ছে, এফও তাই শুরুতে ই বা এ রয়েছে, এরকম সাউন্ড আসছে।
সেই ক্ষেত্রে আমরা যখন এরকম সাউন্ড আসবে, যেমন MLA, MBBS, এই সব কটাই যেন AM মনে হচ্ছে, শুধু M সাউন্ড হচ্ছে না। কিন্তু যখন দেখো আমরা ম্যাঙ্গো কথাটা লিখছি, ম্যাঙ্গো কথাটা লিখলে কিন্তু ম্যাঙ্গোর এমকে ওরকম এই ML-এর এমের মধ্যে সাউন্ড আসছে না। যখন এরকম ভাওয়েল সাউন্ড আসবে তখন তার আগে আমরা অ্যান ইউজ করব। বেসিক্যালি এই কোনো ডিগ্রির ওয়ার্ডগুলোর সঙ্গেই অ্যান ইউজ হয়, যেগুলো তোমাদের বইতেও লেখা রয়েছে। আমি আরেকটু ক্লিয়ারলি বলে দিলাম। আশা করি এক্সেপশনগুলো বুঝতে পারলে। এবার কয়েকটা জায়গা রয়েছে যে জায়গায় এই এ আর অ্যান আর্টিকেলগুলো ইউজই হয় না। সেগুলো কোনগুলো সেটাও তোমাদের বইতে পয়েন্ট করে বলা আছে, তা আমি আবার বলে দিচ্ছি। 3 রকম নাউনের পাশে ব্যবহৃত হয় না এ আর অ্যান। প্রথম হচ্ছে প্রপার নাউন, মানে যে কোনো কারোর নাম বললে, তোমাদের যে কোনো কারোর নামের আগে এ বসানো যায় না। আচ্ছা, কোনো লেজেন্ডও হতে পারে, যেমন বিদ্যাসাগর বলো, স্বামী বিবেকানন্দ বলো, স্বামী বিবেকানন্দ হয় না। প্রপার নাউনের আগে এ বা অ্যান বসে না। আচ্ছা, তারপরে এসো ম্যাটেরিয়াল নাউন। যেমন তোমাদের বইতেই একটা এক্সাম্পল রয়েছে ক্লে একটা ম্যাটেরিয়াল নাউন, ক্লে মানে মাটি, তার আগে আমরা এ অ্যান কিছু বসাতে পারি না। আচ্ছা, আর একটা নাউন রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তার আগেও আমরা এ বা অ্যান বসাতে পারি না। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে অনেস্টি বা ট্রুথের আগে আমরা সবসময় দা বসাই, দ্য ট্রুথ, ট্রুথ, অ্যান তো হবেই না, ট্রুথ হবে না। আচ্ছা, এই 3 রকম নাউনের পাশে বসাতে পারি না। আর তাছাড়া আর এক রকম নাউন পড়েছিলাম, কাউন্টেবল আর আনকাউন্টেবল। এতক্ষণ যা আর্টিকেল পড়লে এ আর অ্যান, সেগুলো সব কিন্তু কাউন্টেবল নাউনের সঙ্গে ইউজ হয় এ আর অ্যান। আনকাউন্টেবল নাউনের সাথে কোনো এ আর অ্যান ইউজ হয় না। যেমন ধরো সল্ট, উইন্ড, ব্লাড, ওয়াটার, এগুলোর আগে কোনো দিন এ বা অ্যান কোনোটাই বসবে না। আর এর আগে নাম্বার পড়ার সময় কিছু প্লুরাল নাউনের কথা জেনেছিলে, যেগুলো সবসময় প্লুরাল হিসাবে থাকে, যেমন পিপল, ক্রাউড, ইনসেক্টস, এগুলোর আগে কখনোই এ আর অ্যান বসবে না, দা বসবে। এই জায়গাগুলোতে এ আর অ্যান বসে না। এবার আর একটা কথা বললেই আর্টিকেলটা শেষ হবে। কথাটা হচ্ছে যে তোমরা এই সেকেন্ড টার্মে তোমাদের স্টোরি রাইটিং আছে, বা ভবিষ্যতে স্টোরি রাইটিং করবে। স্টোরি রাইটিংয়ে একটা ব্যাপার অনেকে ভুল করো, এই এ অ্যান্ড দি বলার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। যখন আমরা প্রথম স্টোরির একটা লাইন লিখলাম, ধরো যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ ক্রো অন দ্য ট্রি। আচ্ছা, যখন বললাম তখন প্রথমে ওই ক্রোটাকে আমি নির্দিষ্ট করে বললাম না, বললাম যে একটা ক্রো বাস করতো, একটা কাক বাস করতো। তারপরে যখন সেকেন্ড লাইন থেকে আমি কথা বলছি, তখন তো নির্দিষ্ট করে ওই যে কাকটা বাস করতো তার কথাই বলতে শুরু করছি। তাহলে তখন থেকে আমরা আবার দ্য ক্রো ইউজ করব। মানে তার পরের লাইনে যদি ওই ক্রোটাকে নিয়ে আবার কিছু বলতে হয়, তখন আর, যেমন ধরো একটা লাইন বললাম যে ক্রোটা একটা মাংসের টুকরো খুঁজে পেল, তখন কিন্তু আর বলবো না যে এ ক্রো ফাউন্ড আ পিস অফ মিট, তখন বলবো যে দ্য ক্রো ফাউন্ড আ পিস অফ মিট। যদি এ বলি তাহলে কিন্তু ওই কাকটাকে বোঝাচ্ছে না, আবার অন্য একটা কাক মনে হচ্ছে। তাহলে প্রথম লাইনে যখন নির্দিষ্ট করা হচ্ছে না, তখন আমরা এই ইউজ করবো যে জঙ্গলের অনেক কাকের মধ্যে আমরা এই একটা কাকের কথা বলছি। এই কাকটাকে নির্দিষ্ট করা হয়ে গেল, তারপরে সেকেন্ড লাইন থেকে কিন্তু আমরা দা ইউজ করব, মানে ওই নির্দিষ্ট কাকটার কথাই আমরা বলবো। এই ভুলটা তোমরা অনেকেই করো স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে, এটা আমি বলে দিলাম। আর আর্টিকেল থেকে হোমওয়ার্ক থাকবে, আর্টিকেলের অ্যাক্টিভিটি 1 আর 2, আর যেগুলো লেটস লার্ন রয়েছে মানে নিজে শেখো, সেগুলোর উত্তর তো দেওয়াই আছে, উত্তর চাপা দিয়ে নিজেরা প্র্যাকটিস করো, ভালো হবে। অ্যাক্টিভিটি 1 আর 2 হোমওয়ার্ক রইলো, যেটা আমরা পরের দিন মেলাবো, আর পরের দিন রেবেল পোয়েটের বাকি অংশটা করবো। থ্যাংক ইউ।